السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
আদায় করতেছি ওই মহান মালিকের দরবারে, যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারাক করে মুক্ত করে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিন মসজিদে আসা বসার তৌফিক দান করেছে। জবান খুলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে আলহামদুলিল্লাহ বলল, সুবহানাল্লাহ বলল, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই শব্দগুলি যে পাঠ করলো আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি বলতে দেরি আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সমস্ত জায়গায় একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলার কারণে পরিপূর্ণ ফাঁকা জায়গাটা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এখানে আমরা আসতে পারলাম, আমরা কিন্তু আল্লাহর ইচ্ছা ব্যতীত আসতে পারি না। অনেকের কানে মাইকের আওয়াজ পৌঁছাইছে, আজানের ধ্বনি তাদের কানেও পৌঁছাইছে, সুস্থ আছে, দুনিয়াবি কোনো কাজেও তারা বেশি লিপ্ত নয়, আল্লাহর ধ্বনি আওয়াজ তাদের কানে পৌঁছার পরও এখনো পর্যন্ত মসজিদে আসতে পারে না। আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে বলে যে মানুষ যতগুলি ভালো কাজ করে, নেক কাজ করে, কল্যাণমূলক যে কাজগুলো করে, এটা তার ইচ্ছাই করে না, আমি আল্লাহ তাআলা চাই বিধায় সেই করতে পারে। আমি আল্লাহ তাআলা যার ভালাই চাই, মঙ্গল চাই, কল্যাণ চাই, তাকেই আমি দিনের কাজ, ভালো কাজ, নেকের কাজ করার তৌফিক দান। সুবহানাল্লাহ। আমি ওই দিকে আলোচনা করব না, আমি আপনাদের সম্মুখে 5টি আয়াত কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি। এই আয়াতগুলি হলো 30 নম্বর পারা, 21 নম্বর পৃষ্ঠায় সূরাতুল কারিআ 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত আমি তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সম্পর্কে আলোচনা করেছেন। কিয়ামত কখন হবে, কিভাবে হবে, কিয়ামতের ময়দানে সেই দিন পরিস্থিতি কি হবে, সেই সম্পর্কে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আলোচনা করেছেন। 30 নম্বর পারা 21 নম্বর পৃষ্ঠায় সূরাতুল কারিআ 1 থেকে 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল আইনিল মানফুস। হে মানুষ, কিয়ামতের ময়দানের অবস্থা কি হবে তোমরা কি জানো? কিয়ামত যে হবে, এই দুনিয়া যেভাবে আমরা দেখতেছি, গাছ গাছালি, নদী নালা, বিল্ডিং যে সাজানো, এই কঠিন কিয়ামতে এইগুলো কিছুই থাকবে না। এটা আপনারা বিশ্বাস করেন? সবাই জবাব খুলে কথা বলে। কিয়ামত যে সংগঠিত হবে এবং কিয়ামতের ময়দানে
এইসব কিছুই থাকবে না, একদম ধুলোর মতন সব কিছু উঠতে থাকবে। সমস্ত আসমান জমিনের উঁচু নিচু জায়গাগুলো, পাহাড় পর্বত নদী নালা কিছু থাকবে না, সব কিছু ভেঙে তছনছ হয়ে সমতল হয়ে যাবে। এটা আপনারা বিশ্বাস করেন? আল্লাহ তাআলা বলেন আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। একই শব্দ আল্লাহ তিনবার পর পর ব্যবহার করেছেন, কারণটি গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ তাআলা বলেন আল কারিআ, কিয়ামতের ময়দান হবে, বিকট আওয়াজ, বিকট একটা শব্দ হবে। এই শব্দটাও তৈরি করার জন্য আল্লাহ তাআলা একটা ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। আল্লাহ তাআলা অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মানুষের থেকে কোটি কোটি গুণ বেশি আল্লাহ তাআলা ফেরেশতা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মানুষ থেকে অনেক বেশি জিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এবং আসমান এবং জমিনের মধ্যে মানুষ জিন জাতি ব্যতীত আমরা যা কিছু দেখি, গাছ গাছালি নদী নালা যা কিছু দেখি, তারকা এবং পশু পাখি যা কিছু দেখি, এই সব কিছু আল্লাহ তাআলার সৃষ্টি মাখলুক। আল্লাহ তাআলা যে ফেরেশতাদেরকে আল্লাহ সৃষ্টি করার পরে তারা মৃত্যুর আগ পর্যন্ত তাদেরও মৃত্যু হবে। ফেরেশতাদেরও জীবন মৃত্যু আছে। মানুষ যেভাবে মৃত্যুবরণ করে ফেরেশতাদেরও এরকম মৃত্যুবরণ করা হয়। ফেরেশতাদেরও জান, আজরাইল আলাইহিস সালাম জান কবজ করে। জিন জাতি এবং যত মাখলুকের মধ্যে প্রাণ আছে, সমস্ত প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করে। আল্লাহ তাআলা যত ফেরেশতা সৃষ্টি করেছেন, কোন ফেরেশতা সৃষ্টি হওয়ার পর থেকে আল্লাহর অবাধ্য কোনো কাজ করে না। আল্লাহ তাআলা একজন ফেরেশতা সৃষ্টি করেছেন, তারা শুধু সৃষ্টি হওয়ার পর থেকে মৃত্যু হওয়ার আগ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে 24 ঘন্টা আল্লাহর ইবাদত করতে থাকে। আরেকজন আল্লাহ ফেরেশতা সৃষ্টি করেছে, তারা রূপ অবস্থায় 24 ঘন্টা আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকে। আরেকজন আল্লাহ তাআলা ফেরেশতা সৃষ্টি করেছেন, তারা 24 ঘন্টা সিজদা অবস্থায় আল্লাহর ইবাদতে মগ্ন থাকে। এরকম ভাবে আল্লাহ তাআলা মানুষ ব্যতীত যে মাখলুক আপনারা দেখেন, গাছ গাছালি সহ বিভিন্ন মাছ অন্যান্য মাখলুক যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তারাও সৃষ্টির পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সর্ব অবস্থায় আল্লাহর ইবাদতে মগ্ন থাকে। আমরা বুঝি না, কিতাবের মধ্যে পড়েছি যে গাছগুলো দাঁড়িয়ে থাকে, এই গাছগুলো সর্ব অবস্থায় তাসবিহ পাঠ করতে থাকে, আল্লাহর ইবাদত। এমন এমন মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন ফেরেশতা ব্যতীত, যারা 24 ঘন্টায় রুকুতে, ওদেরকে আল্লাহ তাআলা তৈরি করেছেন রুকু অবস্থায়। আপনারা হয়তো হাসাহাসিও করতে পারেন, কিন্তু হাদিসের কথা আমি বলছি। গরু সৃষ্টি করেছেন, কুকুর সৃষ্টি করেছেন, এই জাতীয় যত ছাগল, এইভাবে যত প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, দেখেন এরা সর্ব অবস্থায় রুকুতেই আছে। এই অবস্থায় আল্লাহ এদেরকে সৃষ্টি করেছেন, সর্ব অবস্থায় তারা তাসবিহ আদায় করতে থাকে। এভাবে সিজদায়, অর্থাৎ মাছ, সাপ, কেঁচো এরকম অনেক প্রাণী যেগুলো আমরা দেখি না, তারা সর্ব অবস্থায় তাদের মাথা, তাদের পুরো বডিটা মাটির সাথে লাগিয়ে আল্লাহ তাআলা তাসবিহ আদায় করতে থাকে এবং ইবাদতে মগ্ন থাকে। এরকম ভাবে আল্লাহ তাআলা বড় বড় যে কাজ আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়েছেন, তার মধ্যে 4 জন বড় ফেরেশতাকে 4টি দায়িত্ব দিয়েছেন। তার মধ্যে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, অন্য ফেরেশতাদের কথা আমি আলোচনা করব না। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে 3টি ফুৎকার দিবেন সিংহার মধ্যে। এই কারণে আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। অর্থাৎ দুনিয়ার সৃষ্টি হওয়ার অনেক আগে থেকে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, এবং সেই দিন থেকে একটা সিংহা নিয়ে, একটা বাঁশি নিয়ে, এরকম 2 ঠোঁটের মধ্যে ধরে আসমানের দিকে, আল্লাহর দিকে তাকিয়ে রয়েছে। কোন সময় আল্লাহ তাআলা আদেশ দিবে
এবং ফুৎকার দেবে, সেই দিনই কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলেন আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। যেদিন আল্লাহ তাআলা আদেশ দিবেন ওই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ওই দিন ফুৎকার দেওয়ার সাথে সাথে কিয়ামত সংঘটিত হবে। ওই কিয়ামত এমন ভাবে সংঘটিত হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফু দিবেন, বিকট আওয়াজ হবে, যে আওয়াজ পৃথিবীর কোনো মানুষ কল্পনাও করে না, শুনেও। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন ফুৎকার দেওয়ার আদেশ করবেন, সিংহায় ফুৎকার দেওয়ার যখন আদেশ করবেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার আদেশ পাওয়ার সাথে সাথে ওই সিংহায় ফুৎকার দিবেন। ফুৎকার দেওয়ার সাথে সাথে ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ তাআলা বলেন ওই কঠিন কিয়ামতের ময়দানে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে আমরা যে গাছ-গাছালি দেখি, আমরা যে পাহাড় দেখি, এই সব কিছু ভেঙে টুকরো টুকরো হয়ে দুলোর মতো এরকম পড়তে থাকবে। উপরে যে আমরা আসমান দেখি, এই আসমান শেষ আসমান নয়। আল্লাহ তাআলা এর উপরে আরো 7টি আসমান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকার দেওয়ার সাথে সাথে 7টি আসমান, নিচে 7টি জমিন, উপরে যে আমরা তারকাগুলো দেখি, চন্দ্র দেখি, সূর্য দেখি, ওই কঠিন কিয়ামতের ময়দানে সব কিছু ভেঙে টুকরো টুকরো হয়ে ধুলার মতো ওই কঠিন কিয়ামতের ময়দানে উঠতে থাকবে। কয়টা ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বলেন? 3টা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে 3টা ফুৎকার দেওয়ার জন্য সৃষ্টি করেছেন। প্রথম ফুৎকার যখন দিবেন, মানুষ সেই সময় কিন্তু দুনিয়ার সমস্ত মানুষ মরে যাবে না, সমস্ত মানুষ এরকম বসবাস করবে, এরকম বসবাস করবে। কেউ হাটে যাবে, কেউ বিভিন্ন দোকানে যাবে ব্যবসা বাণিজ্য করার জন্য, কেউ খানা খাবে, বিভিন্ন অবস্থায় থাকবে, কেউ নামাজ পড়বে, বিভিন্ন অবস্থায় থাকবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকার দেওয়ার সাথে সাথে এমন ভয়ঙ্কর আওয়াজ হবে, দুনিয়ার মধ্যে যখন বজ্রপাত হয় আমরা ভয়ে কেঁপে উঠি কিনা বলেন? এটা তো দুনিয়ার সামান্য একটা আওয়াজ। আল্লাহ তাআলা বলেন আল কারিআ মাল কারিআ, ওই দিন এমন আওয়াজ তৈরি হবে যে আওয়াজ পৃথিবীর কোনো মানুষ শুনে। গর্ভবতী মহিলারা ওই সময় 3 মাস বয়স, পেটের মধ্যে যে সমস্ত মহিলাদের বাচ্চার বয়স মাত্র 3 মাস, মাত্র 6 মাস 5 মাস বয়স হয়েছে, এখনো ডেলিভারির সময় হয় না, আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তারাউনাহা তাযহাবু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। 17 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরাতুল হজের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওই কঠিন কিয়ামতের ময়দানে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম ফুৎকার দিবেন, যে সমস্ত মহিলাদের পেটের মধ্যে বাচ্চা রয়েছে এখনো ভূমিষ্ঠ হওয়ার সময় হয় নাই, ওই সমস্ত মারাও সন্তানদেরকে ভূমিষ্ঠ করে দেবে। কি অবস্থা হবে? 3 মাস 4 মাস 5 মাস বয়স, ভূমিষ্ঠ হয় তো সাধারণত 10 মাস বয়সের পরে, তাই না? ঠিক কিনা বলেন? ওই কঠিন কিয়ামতের মধ্যে এমন গর্জন দিবে, দেওয়ার সাথে সাথে গর্ভবতী মহিলারা ডেলিভারি করবে। যারা দোকানে রয়েছে, যারা বিভিন্ন কর্মে লিপ্ত রয়েছে, তাদের চোখগুলো উল্টে যাবে, বড় বড় হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওই সময় হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার দ্বিতীয়বার ফুৎকার দিতে বলবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দ্বিতীয়বার যখন ফুৎকার দিতে
ডাকতে বলবেন, আবার আল কারিয়া মাল কারিয়া। ওই সময় হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার আবার সিংহায় ফুৎকার দিবেন। দেওয়ার সাথে সাথে দুনিয়ায় যত মানুষ রয়েছে সমস্ত মানুষগুলো কানের পর্দা ফেটে সাথে সাথে দুনিয়ার মধ্য থেকে দুনিয়ার ত্যাগ করে চলে যাবে, অর্থাৎ মৃত্যুবরণ হবে। প্রথম ফুৎকার দেওয়ার পরে সবার মধ্যে বিশাল ভীতি, ভয় কাজ করবে। কি শুরু হলো? তাকিয়ে দেখবে গাছ গাছালিগুলো এরকম তোলার মতন উঠতেছে, পাহাড়গুলো ভেঙে ভেঙে পড়তেছে। এখনো কিন্তু দুনিয়ার মানুষ যারা বসবাস করতেছে মৃত্যুবরণ করে না। আল্লাহ তাআলা বলেন, আবার যখন ফুৎকার দিতে বলবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকার দেওয়ার সাথে সাথে যত মানুষ রয়েছে সর্বপ্রথম সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে কানের পর্দা ফেটে। তারপরে যত জিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমরা দুই চোখে যদিও দেখি না, এই জিন জাতি কোটি কোটি জিন জাতি যারা দুনিয়ায় বসবাস করবে, মানুষ মৃত্যুবরণ করার পরে জিন জাতিরও মৃত্যুবরণ হয়ে যাবে। জিন জাতির মৃত্যুবরণ হয়ে যাওয়ার পরে থাকলো ফেরেশতা, অন্যান্য মাখলুকও মৃত্যুবরণ করবে। এবং সর্বশেষ দুনিয়ার মধ্যে আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লিপ্ত যে সমস্ত ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতাদের মৃত্যুবরণ হয়ে যাবে। মানুষ থাকলো না, জিন থাকলো না, যত মাখলুকের মধ্যে আল্লাহ তাআলা প্রাণ দিয়েছেন সবাই মৃত্যুবরণ করবে, ফেরেশতাদেরও মৃত্যুবরণ হয়ে যাবে। মাত্র 4 জন ফেরেশতা ব্যতীত। ভালো করে বোঝেন, আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার যে নিকটতম 4 জন ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই 4 জন ফেরেশতা ব্যতীত অগণিত ফেরেশতা রয়েছে। সমস্ত ফেরেশতা মানুষ জিন জাতি অন্যান্য মাখলুকের মৃত্যু। আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলবে, হে আজরাইল তুমি তাকিয়ে দেখো আসমান এবং জমিনের মধ্যে কোন জায়গায় কোন মাখলুক জীবিত আছে কিনা, তখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, হে আল্লাহ 4 জন ফেরেশতা ব্যতীত আর কেউ বেঁচে নাই। তখন বলবে, ইসরাফিলের জান কবজ করো। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করবে। মিকাইলের জান কবজ করো। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করবে। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার জান কবজ করা হয়ে যাবে। মাত্র থাকলো কয়জন বলেন? 1 জন। আজরাইল ব্যতীত 3 জন ফেরেশতা, মিকাইল, ইসরাফিল, জিবরাইল, 3 জনের জান কবজ করবে আজরাইল। এখন আমি যে আলোচনা করতেছিলাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কয়টি ফুৎকার দেওয়ার জন্য সৃষ্টি করেছেন? 3টি। দিবেন কয়টি? 2টি। প্রথমটি দেওয়ার সাথে সাথে দুনিয়া তছনছ হয়ে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। দ্বিতীয় যখন ফুৎকার দিয়েছে তার ফুৎকারের আওয়াজে 4 জন ফেরেশতা ব্যতীত সবাই কিন্তু মারা গিয়েছে। এখনো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঁচে আছে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ফুৎকার দিতে এখনো আল্লাহ তাআলা আজরাইলকে বলবে ওই 3 জনের জান কবজ করো। 3 জনের জান কবজ করা হওয়ার পরে আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, হে আজরাইল দুনিয়ার মধ্যে এখন আর কে বেঁচে আছে? বলবে, হে আল্লাহ আমি আর আপনি ছাড়া কোন ফেরেশতা অন্যান্য মাখলুক আর বেঁচে নাই। আল্লাহ তাআলা বলবে, হে আজরাইল এখন দুনিয়ার নিয়ম হলো আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছি যার মধ্যে বিরান রয়েছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখন তুমি সারা জীবন সারা মাখলুকের জান তুমি কবজ করে ফেলেছো, আজকে কঠিন কিয়ামতের ময়দানে তোমার জানটাও তুমি কবজ করে নাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় পর্যন্ত জানতো না, এই কথাটা তাকে গোপন রেখেছে।
আদেশ পাওয়ার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সারা পৃথিবীর সমস্ত মাখলুকের জানকে কবজ করেছে, তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আদেশ পাওয়ার সাথে সাথে তখন তার মধ্যে ভয় সৃষ্টি হয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। আদেশ পাওয়ার সাথে সাথে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিকট একটি আওয়াজ দিয়ে তার জানটা, নিজের জানটা নিজে কবজ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কেউ বেঁচে নেই। দেখেন, আল্লাহ তাআলা ব্যতীত ওই কঠিন কিয়ামতের ময়দানে কেউ বেঁচে নেই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সে নিজের জানটা মৃত্যুর আগে, সে তো অনেক মানুষের জান কবজ করেছে, অনেক ভয়ঙ্কর দৃশ্য নিয়ে মানুষের জান কবজ করেছে। আজরাইল আলাইহিস সালাম দেখেছে মৃত্যুর সময়, জান কবজ করার সময় নাফরমানের মৃত্যুটা কেমন হয়, কি কঠিন হয়। তখন এই দৃশ্যগুলো মনে পড়ে সে ভয়ে ভীতি সন্ত্রস্ত হয়ে পড়বে। কিন্তু আল্লাহ তাআলার যেহেতু আদেশ মৃত্যুবরণ করতে হবে, তখন নিজের জানটা নিজেই কবজ করে মৃত্যুবরণ। তখন আল্লাহ তাআলা এরকম দুনিয়ায় কেন কোনো মাখলুক আল্লাহ তাআলার বাকি নাই। সমস্ত মানুষ যখন মৃত্যুবরণ হয়ে যাবে, অনেক বছর পরে সর্বপ্রথম আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করবে। ফুৎকার কয়টা বাকি বলেন? একটা মনে আছে? ইসরাফিল আলাইহিস সালাতু, আমি 2-1 মিনিটের মধ্যে শেষ করে দেব। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কয়টা ফুৎকার দেওয়ার জন্য সৃষ্টি করেছিলেন? তিনটা। দুইটা দিয়েছে, একটা দেওয়ার সাথে সাথে দুনিয়া সবকিছু ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু মানুষ মরেছিল না, ফেরেশতা মরেছিল না, জিন মরেছিল না। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সমস্ত মাখলুক মৃত্যুবরণ হয়ে গিয়েছে। এখন তারপরে এক পর্যায়ে আল্লাহ তাআলার আদেশে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাকি ফেরেশতাদেরকেও জান কবজ করলেন, নিজের জানটাও কবজ করলেন। ওই সময় দুনিয়াতে আর কোনো মাখলুক বাকি ছিল না। দীর্ঘদিন যাওয়ার পরে, কত বছর সেটা হাদিসের মধ্যে উল্লেখ নাই, কোটি কোটি বছর হতে পারে। তারপরে এক পর্যায়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা বলবেন, হে ইসরাফিল, তোকে 3টা ফুৎকার দেওয়ার জন্য সৃষ্টি করেছিলাম, 2টা ফুৎকার তুই দিয়েছিস, আরেকটা ফুৎকার দে। বলার সাথে সাথে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় নিয়ে আবার আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া বিকট আওয়াজ দিয়ে ওই কঠিন কিয়ামতের ময়দানে আবার সিংহায় ফুৎকার দিবে। ফুৎকার দেওয়ার সাথে সাথে যে যেখানে মৃত্যুবরণ করেছে, ফেরেশতারা এবং অন্যান্য মাখলুক, মানুষ এবং জিন জাতি, যে যেখানে মৃত্যুবরণ করেছে, যার সর্বশেষ যেখানে তার দেহটা বিলীন হয়ে গিয়েছে, ফুৎকার দেওয়ার সাথে সাথে ওই জায়গায় থেকে আবার পুনরায় জীবিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেক মানুষ পানিতে ডুবে মারা গিয়েছে, মাছে খেয়ে ফেলেছে, অস্তিত্ব নাই, কোথায় ভস্ম হয়ে চলে গিয়েছে, পচে গলে। সর্বশেষ মানুষের দেহটা পচে গলে যে জায়গায় মিশে গিয়েছে, হিন্দু ভাইরা অন্যান্য অমুসলিম যাদেরকে শ্মশানে যে জায়গায় পুড়িয়েছে, এর নষ্ট হয়ে বা আপনি এক্সিডেন্ট করে যে জায়গায় মৃত্যুবরণ করেছেন, যে জায়গায় আপনার সর্বশেষ দেহটা পচে গেলে মিশে গিয়েছে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকার দেওয়ার সাথে সাথে ওই জায়গা থেকে মানুষ জীবিত হয়ে কিয়ামতের ময়দানের দিকে দৌড়ানো শুরু। তখন আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 16 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠায় সূরা তাহার 55 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, দুনিয়ায় থাকতে আমি তোকে সতর্ক করেছিলাম, এই মাটির থেকে আমি তোকে সৃষ্টি করেছিলাম, আবার দুনিয়ায় পাঠানোর পরে মৃত্যুবরণের মাধ্যমে আমি এই মাটির মধ্যে তোকে নিয়ে আসছি। আবার আজকে এই কঠিন কিয়ামতের ময়দানে এই মাটির থেকে আমি তোকে জীবিত করলাম, তোর জীবনের সব কিছুর হিসাব নেওয়া হবে। বাঁচার ওই দিন আর কোনো উপায় নেই। মানুষ যার যার স্থান থেকে উঠে বলতে থাকবে, ক্বালু ইয়া
لنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون 23 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় সূরা ইয়াসিনের 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষ জীবিত হওয়ার পরে ফেরেশতা অন্যান্য মাখলুক যাদের আল্লাহ তাআলা হিসাব নেবেন মানুষ এবং জিন জাতি তারা ওঠার পরে বলতে থাকবে আজকে আমাদের ঘুম থেকে কে উঠালো তখন আল্লাহ তাআলা বলবে দয়াময় রহমান তোমাকে জাগ্রত করে দিয়েছে কেন জাগ্রত করে দিয়েছে আল্লাহ তাআলা ওই দয়াতে বলেন আজকে কঠিন কিয়ামতের ময়দানে তুমি দুনিয়ায় যে তোমাকে হায়াত দান করেছিলাম তোমার হায়াতটা কিভাবে ব্যয় করেছো কি করেছো আজকে কঠিন কিয়ামতের ময়দানে তোমার সব কিছুর হিসাব নেবে আম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া বান্দা ভয় পাওয়ার কোনো কারণ নাই তুমি যদি দুনিয়ায় নেক আমল করে থাকো তাহলে তোমার ঠিকানা জান্নাত হবে ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনু ফাহুয়া উম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া আর দুনিয়ার জিন্দেগিটাই তুমি যদি আমার ইবাদত করে না থাকো তোমার নিজের মতন তুমি যদি দুনিয়ায় পরিচালিত হয়ে থাকো আজকে কঠিন কিয়ামতের ময়দানে তোমার ঠিকানা জাহান্নাম প্রিয় মুসল্লি ভাই তাহলে আলোচনা আমি আরো লম্বা করতে পারতাম যতটুকু করেছি এতটুকু কোরআনুল কারীমের কথা বলেছি এর দ্বারা এতটুকু আপনাদের বোঝালাম কঠিন কিয়ামত কিন্তু সংঘটিত হবে মুসলমান যারা তাদেরকে বিশ্বাস এবং আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলো কোরআনুল কারীমের কথা এইভাবেই সংঘটিত হবে এবং ওই কঠিন কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে উঠানো হবে এবং দুনিয়ার জিন্দেগি সব কিছু আপনার হিসাব দেওয়ার আছে ওই দিন আসার পূর্বে এখনো পর্যন্ত আমরা যারা জীবিত আছি হায়াতের বাড়ি শেষ হয়ে গিয়ে হায়াতের পুঁজি শেষ হলে সেই সময় হাঁটার চেষ্টা করলেও আফসোস করলেও আর জান্নাত কামাই করার সুযোগ থাকবে না এজন্য আমাদের হায়াত থাকতে দুনিয়া থেকে নেক আমল করে জান্নাতকে কামাই করে নিয়ে যাওয়ার তৌফিক দান ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন